বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বাটা মাছ রান্না করছি। এই বাটা মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। খুবই মজা লাগে এই বাটা মাছটা এইভাবে রান্না করলে। যাই হোক, আজকে সারাদিন বাইরে ছিলাম, বাইরে থেকে এসে তো ভাবলাম যে কি করব, ঝটপট করে কিছু একটা করে ফেলি। তখন এই মাছটা আমি নিয়ে আসছি, বাইরে থেকে নিয়ে এসে মাছটা কেটে কুটে মাছটা আমি রান্না করছি। টাটকা মাছ ফ্রিজে না রেখে রান্না করলে কিন্তু এর মজা অনেক গুণ বেড়ে যায়। ফ্রিজে রাখার পরে মাছগুলো যেন কীরকম হয়ে যায়, টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমি ঝটপট করে রান্নার চেষ্টা করছি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে। তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলার চেষ্টা করছি। আমি মাছগুলো ভালোভাবে রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা কষালে রান্না অনেক সুস্বাদু হয়। আমি এই যে আলু আর বেগুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কষিয়ে নিব। একটা পেট চালানো যে কত কষ্টের, যে এই যে বাইরে কাজ করতে যাই, যে কোনো কাজ থাকে, বাইরে ব্যাংকের কাজ থাকে, হাসপাতালে যেতে হয়, হয়তো কাকে অসুস্থ হলে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তখন এই পেজের কাজগুলা একেবারে মানে পড়ে থাকে। এগুলা করা, এগুলা ভয়েস দেওয়া আসলে অনেক সোট আপ হয়ে যায়। তারপরও আমাদের যেহেতু আমার খুব শখ একটা পেজ চালানো, কষ্ট হলেও এটা করতে হয়। এই বাইরে থেকে এসে মাছগুলো কুটে তারপরে এগুলো আবার রান্না করার সময় আবার ভিডিও করাও কিন্তু একটা ঝামেলা। তারপরেও কিন্তু ভিডিও করতে হয়, তা না হলে ভিডিও দেওয়ার কোনো ভিডিও আজকে আমার ছিল না। তা এইগুলো কিন্তু অনেক কষ্ট, একটা পেজ চালানো কিন্তু অনেক কষ্ট। তারপর যদি এই পেজ থেকে সেরকম ফিডব্যাক না আসে তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে। যাই হোক, অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। আমি আরেকটা চুলায়, আমার ছোটো মেয়েটা মাছটাই সেরকম পছন্দ করে না। আমি অন্য ভাজি টাজি করবো সেরকম আমার এনার্জিও নেই। তাই একটা ফ্রিজে, আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজ থেকে অনেকগুলো ডিম আমি আমার হাত থেকে, যাকে দিয়ে পরিষ্কার করিয়েছি তার হাত থেকে ডিমগুলো পড়ে যায়। তাই আমার একটা ডিম থাকে, তো আমি মেয়েটাকে কি করব, ও তো আবার মাছ খায় না। তাই আমি আবার ওর জন্য একটু ডিম ভুজিয়া করার চেষ্টা করছি। ওরকম হবে না, কারণ আমার টমেটোও নেই, ধনেপাতাও নেই। ডিম ভুজিয়া টমেটো ধনেপাতা দুটোই দিতে হয়। আমি যাই হোক কোনো রকম একটু করার চেষ্টা করছি। ডিমগুলো, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে আমি এখানে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু আমার কাছে ডিম ভুজিয়ার আরও নেই, কোনো রকম একটু যেন ও কটা ভাত খেতে পারে, একটু ভাজি টাজি করলেও ভাজি টাজি দিয়ে খেয়ে ফেলে। কিন্তু এখন তো আমার সেই কোটাকুটির সেই এনার্জিটাও নেই। আর আমার যেই খালা, সে খালাও আমার পাশে নেই। তাকে ডাক দিতে গেলে আমার অনেক সময় আমার নষ্ট হয়ে যাবে, তাই নিজেই সব করে ফেলছি। তারপরে আমি ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডিম ভুজিয়া। এটা দিয়ে আমার মেয়ে খুব মজা করে ভাত খেয়ে ফেলবে। একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ওইদিকে আমার মাছটা হয়ে যাচ্ছে। রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। এই যে আমার ডিম ভুজিয়া হয়ে গিয়েছে। এখানে টমেটো আর ধনেপাতা দিলে কিন্তু অনেক টেস্ট হয়, এখনও অনেক টেস্ট হয়েছিল। আমরা সবাই খেয়েছিলাম, খেয়ে অনেক মজা পেয়েছে। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এটা এখানে আমি সেরকম ঝোল রাখবো না, একটু মাখো ঝোল রাখবো। মাছগুলো দিয়ে আমি একটু ঢেকে দিব। এই যে আমার রান্নাটা প্রায় শেষ।